নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের নাম মনি কুকিং রেসিপি। আজ আমি দুটি রেসিপি বানাবো। একটা রেসিপি বানাবো বেগুনের পুর, আর একটা রেসিপি বানাবো পাতাকপির পকোড়ি। আমি প্রথম বানাবো বেগুনের পুর। প্রথম এক বাটি বেসন নিয়েছি। এখন 1 চামচ হলুদের গুঁড়া দেব, 1.5 চামচ জিরের গুঁড়ো দেব, 1 চামচ মরিচের গুঁড়ো দেব, 1 চামচ লবণ দেব, 1 চামচ মিট মশলা গুঁড়ো দেব। তারপরে এভাবে মিক্স করে নেব। আমি জল দেব, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। এভাবে মেখে নেব। প্রথম অল্প জল দেব, এভাবে মেখে মেখে নেব। তারপর একটু একটু জল দেব বন্ধুরা। বেশি জল দিলে ভালো হবে না। এভাবে একটু একটু জল দিয়ে মেখে মেখে ভালোভাবে মিক্স করতে হবে বন্ধুরা। হয়ে গেছে আমার ব্যাটার। এখন আমি স্নান করে দিয়েছি, কড়াই বসাবো। কড়াই গরম হওয়ার পর আমি তেল দেব। সরষের তেল দিয়ে বেগুন পুর করব। সরষের তেল দিয়ে বেগুন পুর করলে বন্ধুরা মচমচা হয়। তেল গরম হয়ে গেছে। এখন আমি এক পিস এভাবে বেসন লাগাবো, কড়াতে দেব। এভাবে দেব। দেখো বন্ধুরা কিভাবে আমি লাগাচ্ছি। আমি 4 পিস দিয়েছি, বেশি দিন। বন্ধুরা, বেগুন পুর করতে হলে গ্যাসের আঁচ কম রাখতে হবে, নাহলে জ্বলে যাবে। এক সাইড হওয়ার পরে আরেক সাইড আমি পাল্টি করে দেব। নাড়াবো বন্ধুরা। বন্ধুরা, আমার এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড পাল্টি করে দেব। দেখো কিভাবে হচ্ছে বন্ধুরা। বন্ধুরা, বেগুন পুর হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নেমে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে। এভাবে বেগুন পুর করলে খেতে বহুত টেস্ট লাগে। এখন একটা কাঁচকলা নিয়েছিলাম, এটা দিয়ে একটা পেস্ট বানাবো। দেখো এভাবে আমি
6 পিস কাঁচকলা দিয়েছি, বেশি দিলে নাড়াবো, নাহলে নিচে লেগে যাবো। কাঁচকলার পুর বানালে বন্ধুরা বহুত টেস্ট লাগে খেতে, একদিন বানায়ে দেখো। এখন আমি দেখবো এক সাইড হয়ে গেছে নাকি, হয়ে গেলে আরেক সাইড পাল্টি করে দেব। এক সাইড হয়ে গেছে, আমি পাল্টি করে দেব। দেখো বন্ধুরা কেমন লাগছে, কিভাবে ফুলে গেছে। আরেক সাইড হয়ে গেলে আমি নাড়াবো। বন্ধুরা এখন আমি দেখবো হয়ে গেছে নাকি, একটু নাড়াবো। হয়ে গেছে বন্ধুরা, দেখো কিভাবে ফুলে গেছে। এখন আমি এগুলো নামাবো। এভাবে তেল জুড়াবে বন্ধুরা। এভাবে আমি সবগুলো ফ্রাই করে নিয়েছি, এখন আমি নামাবো। দেখো বন্ধুরা আমার পোড়া বেগুন পুর ফ্রাই হয়ে গেছে, কেমন ভাবে হচ্ছে দেখো ফুলে গেছে। ভালো লাগে যদি কমেন্ট লাইক। বন্ধুরা আমি পাতাকপির পকোড়ি বানাবো। প্রথম আমি একটু লবণ দেব, দিয়ে মিক্স করে নেব, এভাবে একটু নরম করে দেব। আমি এভাবে মেখে নিয়েছি। পাতাকপি গুলো নরম হয়ে যাবে না, তারপরে আমি কি কি দেব। প্রথম আমি 1 কাপ বেসন দিয়েছি, তারপরে 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, তারপরে 1/2 চামচ জিরের গুঁড়া দিয়েছি, 1/2 চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 4-5টা মরিচ আমি কুচি কুচি করে কেটে রেখেছি, তারপরে বড় সাইজের একটি পেঁয়াজ দিয়েছি, 1 চামচ আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম দিয়েছি, আরো একটু লবণ দেব বন্ধুরা। মিক্স করে নিয়েছি। দেখো বন্ধুরা আমি জল দেব নাকি, জল দিলে পকোড়ি ভালোভাবে হবে না, এভাবে মিক্স করে নেব। দেখো বন্ধুরা এভাবে পেঁয়াজের পকোড়ি বানাবে। আমি কি কি দিয়েছি দেখতে থাকো। এভাবে এভাবে মিক্স করে নেবে বন্ধুরা। যদি জল দেও বন্ধুরা পকোড়ি কড়াই দেওয়ার পর। বন্ধুরা হয়ে গেছে, এখন আমি কড়াতে দেব। দেখো কিভাবে দিয়েছি পকোড়ি। পকোড়ি বানাতে এভাবে দিতে লাগে। একটু হওয়ার পর আমি নাড়াবো, এখন নাড়াবো না, না হলে ভেঙে যাব। গ্যাসের আঁচ কম রাখতে হবে বন্ধুরা, না হলে ভিতর হবে না। একটু নাড়াবো বন্ধুরা। এভাবে এভাবে নাড়াতে হবে, নাহলে ভেঙে যাবে। বন্ধুরা এখন আমি দেখবো হয়ে গেছে নাকি। এক সাইড হয়ে গেলে আরেক সাইড পাল্টি করে দেব। বন্ধুরা এক সাইড হয়ে গেছে, পাল্টি করে দিচ্ছি।
এভাবে লাড়াতে হবে বন্ধুরা, নাহলে পুরা ভেঙে যাবে। দেখো আমি কিভাবে পাল্টাচ্ছি, এভাবে পাল্টাবে বন্ধুরা। এখন আমি দেখবো ও হয়ে গেছে নাকি। হয়ে গেছে বন্ধুরা, আমি এখন নামায় নেব। কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা পকোড়ি। আবার এভাবে আমি দেব কড়াইতে। এভাবে পাতাকপি পকোড়ি বানালে বন্ধুরা বহুত টেস্ট লাগে খেতে। তোমরাও বানায়ে খেয়ে দেখো বন্ধুরা কেমন লাগে। আমি যেভাবে জিনিসগুলো দিয়েছি এভাবে পরিমাপ দিতে হবে, নাহলে টেস্ট হবে না। কি কি দিয়েছি এভাবে আর দেব না বন্ধুরা। এখন আমি দেখবো বন্ধু এক সাইড হয়ে গেছে নাকি। এক সাইড হয়ে গেলে আমি আরেক সাইড পাল্টি করে দেব। এক সাইড হয়ে গেছে দেখো, লাল কালার হয়ে গেছে। আমি সবগুলো এভাবে পাল্টে করে দেব। বন্ধুরা কেমন লাগছে আমার পকোড়ি বানানো, কমেন্ট করে বন্ধুরা। যদি ভালো লাগে তাহলে কমেন্ট, পকোড়ি বানাই খেয়ে দেখো কেমন লাগে। এখন সাইড হয়ে গেছে নাকি দেখবো। দেখো বন্ধুরা হয়ে গেছে, আমি এখন একটু নাড়াবো। হয়ে গেছে বন্ধুরা, আমি নাড়াই। এভাবে তেল জুড়াবে বন্ধুরা। এখন আমার সবগুলো ফ্রাই হয়ে গেছে বন্ধুরা, গ্যাস বন্ধ করে। বন্ধুরা আমার রেসিপি হয়ে গেছে দেখো। বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো। নমস্কার বন্ধুরা, ভালো থাকো, সুখে থাকো।